গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আর সবাইকে ম্যারি ক্রিসমাস। সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটান। আর রান্নাবান্না বলতে আজকে একটু স্পেশাল, একটু পমফ্রেট মাছের তন্দুর করব, আর করব চিকেন কষা। রান্নার পুরো রেসিপি শেয়ার করলাম না, কারণ আজকে অনেক কিছু প্ল্যান আছে, সব কিছু শেয়ার করবো। আর এখানকার রান্নাগুলো ফাইনালি যে লুক, সেটা শেয়ার করে নিলাম। আর এখন বাজছে 4:30। ছেলেকে ঘুম পাড়িয়ে ওর বাবার সাথে মানে বাবার কাছে রেখে চলে এসেছি আমার এই দিদিগুলির সাথে চণ্ডী মেলা দেখতে। ছেলেকে নিয়ে আসবো নেক্সট দিন। তো চণ্ডী মেলাটা একটু ঘুরবো, প্রণাম করবো, তারপরে চলে যাব চার্চে। আর ছোটবেলা থেকে ক্রিসমাসের দিন চার্চে তো অবশ্যই যাই, বাপের বাড়িতে থাকাকালীনও যেতাম। আর এখন তো ছেলেকে নিয়ে আগের ইয়ারে গেছিলাম। তো আজকে এই দিদিগুলির সাথে যাব, ছেলেকে বের করলাম না, কারণ ওর এইটার ঘুমের টাইম। তো চলুন, চণ্ডী মেলা শখের বাজারে হয়, বহু পুরনো মেলা, আর ভীষণ বড়ভাবে হয়। যেদিন হাজবেন্ড আর ছেলেকে নিয়ে আসবো, পুরো মেলাটা শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মেলাটাও দেখুন আর পুরো ব্লগটাও দেখুন। অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে, ব্লগের শেষে দেখার পর অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে। আর এখানে দেখুন ভ্যারাইটিস ফুল, মেলায় যেগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের সুন্দর ফুল টুল সব পাওয়া যাচ্ছিল, যেগুলো মেলায় হয়। কানের দুল টুলও পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর সুন্দর। অনেক কিছুই পছন্দ হচ্ছিল। নেক্সট দিন কেনাকাটা করব। আজকে যেহেতু চার্চে যাব, তাই বেশিক্ষণ টাইম বাইরে কাটানো যাবে না। ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি, ওর ঘুমের টাইমের মধ্যেই আমাকে বাড়ি ফিরতে হবে। তো এই হলো ব্যাপার। চার্চে এসে ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা চার্চের পুরো ভিউটা আপনার সাথে শেয়ার করব। আর চলুন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এই চার্চটা ঠাকুরপুকুরে, এখানে 3A বাস স্ট্যান্ডের কাছে, অবশ্যই বেহালায়। আর চার্চটা আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু ভীষণ সুন্দর। মানে সুজাতাদির বাড়ি যেহেতু ঠাকুরপুকুরে, সুজাতাদির এই ব্যাপারগুলো জানার আছে। এই যে ক্রিসমাসের ক্যাপ পরে, আর আমি এই ফুলগুলো কিনেছি আগের ইয়ারেই, আমার ফ্লাওয়ার ভাসের এই ফুলগুলো কিনেছিলাম, কিন্তু আমার ছেলে খুব ছোট ছিল, ওগুলো নিয়ে খেলা টেলা করে ওগুলো ছিঁড়ে দিয়েছিল। এখন খুব একটা ও জিনিসপত্রই নষ্ট করে না, তাই আবার ওই ভাসটা কেনা আছে, ফ্লাওয়ারগুলো নিলাম। আর দিদি ধরেছিল ফ্লাওয়ারগুলো, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো চলুন, চার্চের ভেতরটা ঢুকে গেছি। আর এখানে মাদার টেরেসার একটা মূর্তি ছিল। আর যা দেখবো, যেটুকু দেখবো সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই দিদিগুলির সাথে বেরোনোর একটি কারণ, এদের ফুল অফ এনার্জি থাকে সব সময়। আর এত মানে ঘুরি আমরা, এনজয় করি ব্যাপারগুলো যে কোনো জায়গা গেলে। আপনারা আমার যারা ব্লগ দেখেন, দেখে থাকবেন, কোথাও বেড়ানো হলে এই দিদিগুলির সাথে বেশিরভাগ টাইম বেরোই। তো এই হলো ব্যাপার, সবাই প্রে করছে, ক্যান্ডেল জ্বালাচ্ছে। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন ঢুকে পড়েছি চার্চের ভেতরে। আর ঢুকেই যিশুর একটি মূর্তি দেখলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগে এই দিনটিতে চার্চে আসতে। আর মনটা একটা কিরকম একটা খুশি খুশি হয়ে যায়। তো চার্চটাও ভীষণ সুন্দর, দেখুন ভেতরটা কি অপূর্বভাবে সাজিয়েছে, বিভিন্ন ধরনের স্টার, বেলুনস, অবশ্যই। আর এখানে এসে দিদি ব্লগে পোজ দিচ্ছে আমার। তো চলুন ঘুরে দেখি একটু ভালোভাবে ব্যাপারটা। এই জায়গাটা মেন জায়গা। আর এই জায়গাটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। প্রত্যেকে প্রে করছে গডের কাছ থেকে আজকের দিনটিতে
অবশ্যই আমিও প্রে করলাম সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে সাথে আমরাও যেন সবাই ভালো করে নতুন বছর আসছে কাটাতে পারি সবাই। তো এই হলো ব্যাপার। আর দেখুন ফুলগুলো কি অপূর্ব লাগছে না? যাই বলুন, মানে একটা ওই অরিজিনাল ফুল দিয়ে কিন্তু সাজানোর ব্যাপারটাই আলাদা। সব প্রত্যেকে কেউ কেউ গোলাপ দিয়ে হাঁটুর নিচু করে যেভাবে আর কি গডকে প্রে করে সেভাবে করছে দেখুন। এখানে দিদিরাও করছিল, সুদেষ্ণা দি, সুজাতা দি, তারপর আমিও করেছিলাম। তখন আর ক্যামেরা অন করা হয়নি, তো ওরা যখন করছিল আমি একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, আরও ঘোরা বাকি আছে, চার্চটি ভীষণ বড়। তো আমি নিজেও দেখি আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই জায়গাটিও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, মেরি ক্রিসমাস লিখে, সমস্ত যিশুর ছোটবেলাকার অনেক মূর্তি রেখে, আর এখানে মাদার মেরির মূর্তি দিয়ে, মানে প্রত্যেকটা ব্যাপার সব কিছুই আর কি। আর এবার আমরা বেরোবো, এটা বেরোনোর গেট, মানে চার্চের ভেতর থেকে, মানে জাস্ট ভেতরের রুমটার থেকে। এরপর বাইরের আউট এরিয়াটা আরও আছে, সেগুলো দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। বাইরেটিও কি অপূর্ব লাগছে দেখুন, কি সুন্দর করে সব মূর্তি দিয়ে ওই বোঝানো হয়েছে এই প্রত্যেকটা মোমেন্ট আর কি। আর তার সাথে এই প্রকৃতির এই দৃশ্যটি একটু না শেয়ার করে পারলাম না, এক গুচ্ছ পাখি উড়ে যাচ্ছিল, দেখুন কি সুন্দর লাগছে না এই মূর্তিগুলি। হ্যাঁ, তো সত্যি কথা মনটি ভরে গেল। আর আমরা যে কতবার এই সুজাতাদিকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে দিদি দারুণ। আর এখানে দেখুন যিশু যখন জন্মেছে একদম ছোট্ট অবস্থায়, সেই ব্যাপারটা তুলে ধরে সাজানো আছে আর কি। জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে না, পুরো সব ব্যাপারটাই ভীষণ সুন্দর। আর সন্ধে হয়ে আসছিল, তাই এবার বেরোনোর পালা, তাই বাইরেটার ভিউটাও একটু ক্যাপচার করে নিলাম, আর যেতে যেতে একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তো এই হলো ব্যাপার আজকের ক্রিসমাসের যে চার্চেটা, মানে টাইমিংটা ভীষণভাবে ভালো কাটলো আর কি। এখন 5:30 বাজতে যাচ্ছে, আর ছেলেরও ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেল। এবার এখান থেকে আমরা ডিরেক্ট অটো ধরবো, অটো ধরে সুজাতাদি কিছুতেই থাকবে না, কোথাও করে তো পাগল করে দিচ্ছিল। আর লাঞ্চটা একটু দেরি করে ভারী ছিল, ঠিক আছে। আমাদের আজকে খাওয়ানোর দিদি বলছে করবো, তো একটু কেক টেক খেয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমার শান্তা তাকে মানে, আর আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। প্ল্যান করেছিলাম অনেক কিছুই সাজাবো, কিন্তু ওই স্টার লাগিয়ে একটু লাইটিং করে, টুপি পরিয়ে, ওকে সান্তার ক্যাপ পরিয়ে, আর ওর জন্য তো ক্রিসমাসের সাইকেল গিফট করেইছে সান্তা দাদু, তো সেটা ফ্রুটস কেক নিয়েছিল বাবা, সেটাও হ্যাপি বার্থডে বলে কাটছে। তো এই হলো আজকের আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখুন ওর সাইকেলে সান্তা ক্রিসমাস, আর ওর পাশের পপি মাসি, মানে পপি আন্টিকে না কিছু দিলে না কিছু দেখালে ওর মনে শান্তি হয় না, তাই গেট থেকে পপি আন্টিকে ডাকছে, পপি আন্টিও আসবে, ওর কেক কাটিং করা হয়েছে সেটা খাওয়াবে, তারপরেও শান্তি। তো কিছু কিছু ফটো শেয়ার করলাম যেগুলো ব্লগ শ্যুট করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখাবেন নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো কাটান 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এখন তো শুধু পার্টি টাইম, প্রত্যেকে পার্টি করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পুচকে শান্তাটিকে কেমন সাজানো হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবেন নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।